আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল ব্লগ শেয়ার করে দিলাম। তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে পহেলা বৈশাখের ব্লগ। তো পহেলা বৈশাখ থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো টানা 2 দিনের ব্লগ আজকে দেখতে পারবেন। পহেলা বৈশাখ আর তার পরের দিন। তো পয়লা বৈশাখের দিন এই তো কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ করেই আমরা ঘুরতে বের হই। তো আমরা ধানমন্ডি লেকে গিয়েছিলাম। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। যেহেতু নতুন বউকে রেডি করতে করতে একটু টাইম লেগে যায় আর কি। তো এই তো আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, আমার ছোট খালাতো ভাই, খালাতো ভাইয়ের নতুন বউ। তো আমরা এই কয়েকজনই এসেছিলাম। খালাতো বোন আর আসতে পারেনি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ঝুড়ি কিনেছি। তা কি বলে, বাঁশের ঝুড়ি হয়তো। তো একটা আমি কিনেছি, একটা আমার ছোটো খালা কিনেছে। তো খুবই ভালো লাগলো দেখতে, খুবই কিউট ঝুড়িগুলো। তো এই যে কী আর করবো, যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি তো তেমন কিছু আর বেশি দোকানপাট ছিল না, মেলা বেশি একটা ছিল না আর কি। তো একটু ঘুরে ফিরে তারপরে তো বসে পড়লাম। এই যে আমরা এখন লুচি আর চাপ খাবো, চিকেন চাপ এটা। তো আমরা খাওয়া দাওয়া করছি আর গল্পগুজব করছিলাম, হাসি হাসি ঠাট্টা এগুলো করছিলাম আর কি। তো এই যে আমার ছোটো মেয়েকে নিয়ে আসার কোনো প্ল্যান ছিল না, ওকে দেখে বুঝতে পারছেন ওকে একদম অগোছালো লাগছে। ও বাসায় যেরকম ছিল ওকে হঠাৎ করে জুতা পরিয়ে নিয়ে আসলাম আর কি। তো আমি নিয়ে আসতে চাইনি, যেহেতু অনেক গরম ছিল, বিরক্ত করবে। তো আমার হাজব্যান্ড কোনোভাবে, ওর মন মানছিল না ওকে ছাড়া বের হবে। তো আমি যখন বের হয়ে যাই, মানে জুতা পরছিলাম বাইরে, তখন আমার হাজব্যান্ড বলছিল যে ওকে নিয়ে যাই, ওকে ছাড়া ভালো লাগছে না। তো কী আর করার, এই তো সেই জন্য ওকে আর তেমন রেডি করতে পারিনি। যা পরনে ছিল তাই পরিয়ে ওকে নিয়ে আসলাম। আসলে ছোটো মানুষ, এত সাজুগুজুরও তেমন একটা দরকার নেই। আর এই যে এখন আমরা সব শেষে চা খেয়ে নিচ্ছি, মটকা চা। তো চাটা অনেক মজার, লেকের এই চাটা খুবই ভালো লাগে। তারপর আমার হাজব্যান্ড আবার আমাকে আর আমার ভাবিকে ফুল কিনে দিল। এই তো তো আমরা ফুল নিয়েও একটু ছবি টবি তুলেছি আর ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো হঠাৎ করে এই তো আমার বড় বোন চলে আসলো। তো এটা হচ্ছে তার পরের দিন, বলেছিলাম যে 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করব। তো তার পরের দিন আমার বড় বোন আমাদের বাসায় আসে সকালবেলা। তো আমাদের এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকেলবেলা আমার ছোটো খালার বাসায় যাই। যেহেতু আমার বড় বোন নতুন বউকে দেখেনি, তো সেই জন্য আর কি এসেছি। তো এই যে এসে আমরা এখন বসে আছি, নতুন বউ রেডি হচ্ছে, তারপর নতুন বউকে দেখানো হবে। আর এই তো আসার পর খালা নাস্তা দিয়ে দিল, মিষ্টি, আপেল, চানাচুর। তো এই তো আমরা খেয়ে নিচ্ছি, বাচ্চারাও খেয়ে নিচ্ছে। তো আমার বোন অনেক দিন পর পরই আসে, রেগুলার আসা হয় না ওর আর কি। এই যে বাচ্চারা সবাই একসাথে বসে খাচ্ছে, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো আমরা যখন আসি তখন আমরা মাগরিবের আগ মুহূর্তে এসেছিলাম, যেহেতু আমার বোন অনেকদিন পর পর আসে। ও বলছিল যে তাড়াতাড়ি যেন খালাদের বাসায় যাই, কারণ ও আবার তাড়াতাড়ি চলে যাবে। তো তখন আর নাস্তা পাচ্ছিলাম না, ওই টাইমে তো নাস্তা বানানো হয় না, সন্ধ্যার পরই নাস্তা বানায়। তো আমার বোন আবার আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিল যেন ও নাস্তা কিনে নিয়ে যায়। তো এই যে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে আসলো আর কি, বড় বোন বলেছিল, তো সেই জন্য নিয়ে আসলো আর কি নাস্তা। তো এগুলো আর কি খাবো। তো এই যে রান্নাঘরে নতুন বউকে দেখতে পেলেন। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো খালা। যারা ব্লগ দেখতেছেন তারা তো অবশ্যই জানেন যে এটা আমার ছোটো খালা। প্রায় ব্লগে আমার ছোটো খালা থাকে, খালার ব্লগে আবার আমি থাকি, যেহেতু দুইজনই ব্লগিং করি, তো সেজন্য আর কি। আর এই যে আমাদের নতুন বউ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো আমার বোন এই তো প্রথম দেখছে নতুন বউকে, তো খুব পছন্দ করেছে বউকে। আসলে আমরা সবাই খুব পছন্দ করেছি বউকে। তো এই যে আমার বড় বোন একটা শাড়ি আর একটা 3 পিস নিয়ে এসেছে নতুন বউর জন্য।
তো এই যে শাড়িটা, তো শাড়িটা বোনের হাজব্যান্ড কিনেছে আর 3 পিসটা আমার বোন দিয়েছে। এই যে নতুন বউর জন্য লাল টুকটুক 3 পিস। তো শাড়ি আর 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা তো শাড়িটা খুবই পছন্দ করেছি, যেহেতু ছেলে মানুষ কিনেছে, তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী কিন্তু খুবই সুন্দর হয়েছে। বোন দিয়েছে বলে কথা না, আসলেই শাড়িটা খুবই ভালো লেগেছে। সবাই বলেছে শাড়িটা খুব সুন্দর হয়েছে, যেহেতু নতুন বউ লাল রঙের কিছু পরলে ভালোই লাগে। তো এই যে আমরা শাড়িটা খুলে একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে কাতান শাড়ি, এটা হাফ 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 নীল আর হচ্ছে হাফ লাল কালার। তো এই তো, আর এই যে 3 পিসটাও খুবই সুন্দর, অনেক সফট ছিল কাপড়টা। তো এই যে আসার পর দেখলাম খালা রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো আমার বোন তো খুবই রাগারাগি করছিল যে কেন, কোনো দরকার নেই শুধু শুধু খালাকে কষ্ট দেওয়া। তো খালা কোনোভাবেই শুনলো না। খালা বলল যে না, অনেক দিন পর এসেছে, খাবার না খাওয়ালে কেমন দেখা যায়। তো এই তো খালা আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছে। তো এই তো আমরা সবাই খেয়ে নিয়েছি। তো তাড়াহুড়ো করেই খেয়ে নিয়েছি, যেহেতু বড় বোন তাড়াতাড়ি চলে যাবে। তো এখান থেকে ওদের বাসায় চলে যাবে, তারপর আমরা আমাদের বাসায় চলে যাই আর কি। তো আজকে 2 দিনের ব্লগ শেয়ার করলাম, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।